সুস্বাগতম। পূর্ণেন্দুশেখর পত্রী একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক, সাহিত্য গবেষক, কলকাতা গবেষক, চিত্র পরিচালক ও প্রচ্ছদ শিল্পী। তিনি রত্নপ্রসবিনী ভারতমাতার তথা বঙ্গমাতার শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে এক সর্বশ্রেষ্ঠ রত্ন। প্রখ্যাত সাহিত্যিককে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বিশিষ্ট সাহিত্যিক পূর্ণেন্দু পত্রী এক বিস্ময়কর প্রতিভা। গ্রন্থনায়ক রবীন্দ্র কুমার চক্রবর্তী। পূর্ণেন্দু পত্রী নামে সর্বাধিক পরিচিত ছদ্মনাম সমুদ্রগুপ্ত। পূর্ণেন্দু পত্রীর জন্ম বর্তমান পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শামপুরের নাকুল গ্রামে। পিতা পুলিন বিহারী পত্রী, মা নির্মলা দেবী। মেট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পারিবারিক কলহের কারণে পৈতৃক ভিটা ছেড়ে চলে আসেন কলকাতায়। 1949 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান আর্ট কলেজে ভর্তি হন বাণিজ্যিক শিল্পকলা বা কমার্শিয়াল আর্টের ছাত্রী হিসাবে। যদিও নানা কারণে এই পাঠ্যক্রম শেষ করা তার পক্ষে সম্ভব হয়নি। ছেলেবেলায় বাগনানের বিশিষ্ট কমিউনিস্ট নেতা অমল গাঙ্গুলির সংস্পর্শে এসে কমিউনিস্ট পার্টির নানান সাংস্কৃতিক কাজকর্মের মধ্যে জড়িত হয়ে পড়েন। ছবি আঁকার যোগ ছেলেবেলা থেকেই। মায়ের কাছে তার ছবি আঁকার হাতেখড়ি। পুঁই মিচুরির রং দিয়ে আঁকা কাজ শুরু করেন তিনি। মাটির পুতুল তৈরি করতে সিদ্ধহস্ত ছিলেন। কত যে পুতুল তৈরি করেছেন তার কোনো ইয়ত্তা নেই। নদীর ধারে আম গাছের ছায়ায় পুতুল নাচের মহড়া। সবাই তাজ্জব। ছবি আঁকা আর লেখালেখি অনেক পরে। কলকাতা অভিভাবক কাকা নিকুঞ্জ বিহারী পত্রীর চলচ্চিত্র পত্রিকা চিত্রিতা ও সাহিত্যপত্র দীপালিতে পূর্ণেন্দু পত্রীর আঁকা ও লেখার সূচনা হয়। 50 দশকের শুরুতে ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য হয়ে রাজনীতি ও সাহিত্যচর্চা উভয়ই একসঙ্গে চালাতে থাকেন। তার প্রথম কবিতার বই এক মুঠো রোদ 1952 খ্রিস্টাব্দে। 1957 খ্রিস্টাব্দে লিখতেন তার প্রথম উপন্যাস দ্বারের ময়না। উপন্যাসটি উল্টোরথ পত্রিকার স্মৃতি পুরস্কারে সম্মানিত হয়। কলকাতাকে কেন্দ্র করে তার প্রথম ঐতিহাসিক গ্রন্থ শহর কলকাতা আদিপর্ব বইটি সমুদ্রগুপ্ত ছদ্মনামে প্রকাশিত হয়ে প্রায় 12টি সংস্করণের মর্যাদা লাভ করে। তথ্য নিষ্ঠায় বিমুগ্ধ হয়ে প্রখ্যাত ঐতিহাসিক যদুনাথ সরকার বইটি সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেছিলেন। তৎকালীন এক সংবাদপত্রে এই বইটির উপর এক সম্পাদকীয় লেখা হয়েছিল, যা এক দুর্লভ ব্যতিক্রমী ঘটনা। প্রথম চলচ্চিত্র স্বপ্ন নিয়ে 1966 খ্রিস্টাব্দে। এর পরের ছবি স্ত্রীর পত্র স্বদেশ বিদেশে বহু পুরস্কারে সম্মানিত হয়। তিনি বহু ডকুমেন্টারি ছবি করেছেন, তার মধ্যে একটি অবনীন্দ্রনাথকে নিয়ে। কবি, শিল্পী, ঔপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, চলচ্চিত্রকার পূর্ণেন্দু পত্রী একজন অসাধারণ শিশু সাহিত্যিক। 1996 খ্রিস্টাব্দে তিনি সম্মানিত হয়েছেন বিদ্যাসাগর পুরস্কারে। শিশু সাহিত্যে তার নাম সামগ্রিকভাবে অবদানের জন্য। এর পূর্বে তিনি সম্মানিত হয়েছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের স্মৃতি পুরস্কারে 1986 খ্রিস্টাব্দে। সাহিত্য ও সংস্কৃতির জগতে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি তার প্রতিভার ছাপ রাখেননি। বিচিত্রতার সৃষ্টিকর্ম, কাঠের কাজ, খড়ের কাজ, মোমের কাজ, গঙ্গামাটির কাজ,
কোলাজ, ক্যালিগ্রাফি, অ্যানিমেশন, অ্যাক্রিলিকের কাজ, ছড়া, গান, কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস, রম্য রচনা, বিভিন্ন শিল্প সংক্রান্ত বহু প্রচ্ছদ রচনা। প্রায় তিনি 3600-র উপর নানান চিত্রশিল্প তৈরি করেছিলেন, যা সারা ভারতে আজ পর্যন্ত কেউ করেননি। এর জন্য দুবার রাষ্ট্রপতির স্বর্ণপদক পদকে সম্মানিত। কাল মধুমাস এবং হাজার বছরের প্রেমের কবিতা গ্রন্থ দুইটির প্রচ্ছদ অলঙ্কনের জন্য। চলচ্চিত্র পরিচালনা, চটের উপর কাজ, পাথরের কাজ, উলের কাজ, আলপনার কাজ ইত্যাদি তিনি দক্ষ ছিলেন। তার বাংলাদেশ চিত্রমালা 3 থেকে 4 ফুট, প্রায় 32টি ছবি, রং ও তুলির নিপুণ কাজ, যা আজও প্রশংসিত, যা কলকাতা, বাংলাদেশ, পৃথিবীর অন্যান্য স্থানে প্রদর্শিত হয়েছে। এছাড়া ওমেন অ্যান্ড কালচার পর্যায়ের প্রায় 67টি ছবি পৃথিবীর বিভিন্ন দেশে প্রদর্শিত হয়ে শিল্প সমালোচকদের অখণ্ড প্রশংসা লাভ করেছে। চিরজীবন বামপন্থী আদর্শে বিশ্বাসী, শিল্পে নিবেদিত প্রাণ। তার কাব্যগ্রন্থের মধ্যে এক মোটরোদ, শব্দের বিছানা, তুমি এলে সূর্যোদয় হয়, আমি কোচ আমি দেবযানী, এ সময় অশ্বারোহী হও, আমাদের তুমুল হই হল্লা, ঠিক প্রিয় পাঠক পাঠিকাগণ, রাতের গভীর রাতের টাঙ্কল, আমরা অবহনকাল, ধ্বংস নির্মাণে কথোপকথন, গোলাপ যে নামে ডাকো, রাধাকৃষ্ণের পদাবলী, বঙ্কিম বিষয়ে আলোচনা, প্রেমের কবিতা 100-র মতো তিনি রচনা করেছেন। পূর্ণেন্দুপতির শ্রেষ্ঠ কবিতা মিকেল বেদলো, তার কবিতা বেদি ভালো আছে। তার উপন্যাসগুলি হলো দ্বারের ময়না, যৌবনকাল, মানুষের সুখ, ভোমরা গুড়ি, মালতী মঙ্গল, সেজানের আপেল পচে যাচ্ছে, মহারানী, আসুন বসুন, স্টালিনের রাত, ভূমিপালনের স্বাদ, পূর্ণেন্দুপতির ছোট গল্প। ইতিহাস, তার ইতিহাসগুলি হলো বঙ্গভঙ্গ, ক্ষুদ্রপট, রাষ্ট্রপট, এদের চোখে মোদের ভারত। এই প্রবন্ধগুলি যথেষ্ট সুনাম অর্জন করেছিল। কলকাতা সম্পর্কিত প্রবন্ধগুলি হলো কলকাতা শহর, আদি পর্ব, পুরানো কলকাতার কথাচিত্র, কী করে কলকাতা হলো, প্রথম খণ্ড। ছড়ায় মোড়া কলকাতা, কলকাতার রাজধানী ও কাহিনী ও রাজকাহিনী, এক যে ছিল কলকাতা, কলকাতার প্রথম, পুরানো কলকাতার পড়াশুনো, কলকাতার গল্প স্বল্প, জব চার্নক, যে কলকাতা এসেছিলেন, কলকাতা সংক্রান্ত, কলকাতা নিয়ে আরও অনেক প্রবন্ধ তার রয়েছে। তার শিশু সাহিত্যগুলি হলো আলটুং ফালটুং, হাসতে হাসতে খুন, মেকের বাবা, খেক, ইল্লি বিল্লি, রাম রাবণের ছড়া, দুষ্টু রামায়ণ, বাবুরাম সাপুরে, ব্যোমকেশ জিন্দাবাদ, কলমিলতা। রবীন্দ্র চর্চায় তিনি ছিলেন যথেষ্ট অনুরাগী। তিনি লিখেছিলেন আমার রবীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের শেক্সপিয়র। প্রবন্ধ নিবন্ধগুলি হলো ছবি কবি কবিতা, গত শতকের প্রেম, নায়িকা বিলাস, টুম্পা টুংরি ও পশ্চিমবাংলার দুই কবি, সিনেমা, মোনালিসা, সাহিত্যের তাজমহল, রোদের ঝড়ে, রুদ্রা, বঙ্গবাসীর অঙ্গবাস, চ্যাপলিয়ান, বঙ্কিম যুগ। এছাড়াও তার পদ্ম, গাগলের পাণ্ডুলিপি, কবিতা, ঘর ও বাহির, সিনেমা সংক্রান্ত অনেকগুলি গল্প বা প্রবন্ধ। পূর্ণবতী চলচ্চিত্রগুলি হলো স্বপ্ননী, স্ত্রীর পত্র, সেরা, তমসুক, মালঞ্চ, ছোট বকুলপুরের যাত্রী,
অবনীন্দ্রনাথ, বাংলার পট, কালীঘাটের পট, গীতিগোবিন্দ ইত্যাদি। তার বহু চিত্রিত সৃষ্টিকর্মের কতটাই আমরা জানি, যা আজও অজানা রয়ে গেছে আমাদের জীবনের মধ্যে। তবু তিনি ছিলেন এক সুসাহিত্যিক, শিল্পীকার, চলচ্চিত্রকার। তাকে নিয়ে আজকে আমার এই ছোট্ট ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোপুত